আবুল সরকার নাউজুবিল্লাহ আল্লাহর ভুল ধরলো কিভাবে? নাউজুবিল্লাহ আল্লাহ নাকি এক মুখে বহু কথা বলে। কি বললো? আউয়ালু মা খালাকাল্লাহ আল ইশক। আরে ভাই এটা কি? এটার কোন আয়াত না কোন হাদিস না কোন সাহাবীর বাণী? কি এইটা তো তোর আবিষ্কার, না হলে তোর গুরুদের আবিষ্কার। নাউজুবিল্লাহ কোন আয়াতেও নাই, কোন হাদিসেও নাই। এমন কি মনে কষ্ট তো কম লাগতো যদি এমন হতো সহি হাদিসে না থাকলেও অন্তত কোনো জাল হাদিসে থাকতো। জাল হাদিসেও নেই, জাল হাদিসেও নাই, তো এটা কোনো জাল হাদিসেও নাই। এইটারে দাঁড় করালো যে আল্লাহ বলছেন সর্বপ্রথম তিনি নাকি প্রেম সৃষ্টি করেছেন, আবার আল্লাহ নাকি অন্যত্র বলেছেন সর্বপ্রথম তিনি নাকি নফ সৃষ্টি করেছেন। এই যে এক এক জায়গায় এক একটা বলে, এজন্য গালি দিয়া বসলো আল্লাহরে, অথচ ওইটাও আল্লাহ বলে নাই, এইটাও আল্লাহ বলে নাই। কিন্তু স্ক্রু ঢিলা যারা, ওদেরকে কে বুঝাবে? খাই তো সারাদিন উল্টা পাল্টা, মাথা ঠিক থাকবে কিভাবে? আরে গাজার পরিমাণ অন্তত কম খা। গাজারে গাজা বললেও তো রাগ করে, নাম দিয়ে রেখেছে আবার সিদ্ধি পাতা। এটা না খেলে নাকি ধ্যানই আসে না, এটা না খেলে নাকি পরম সত্তাকে দেহের ভেতর ধারণ করতে পারে না। এ বাউলরা আবার দেহতত্ত্বে বিশ্বাসী, দেহতত্ত্ব। ওদের মতে ওই আল্লাহরে খুঁজতে মসজিদেও যাওয়ার দরকার নেই, হজেও যাওয়ার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই, এবং আল্লাহ, ভগবান, ঈশ্বর, খোদা, ব্রহ্মা, কৃষ্ণ, গড সব চলে আসবে নিজের ভেতরে। কি করতে হবে? ওই গুরুকে ধরে, ওই গুরুবাদী আকিদা, গুরুকে ধরে ধ্যান করে একাগ্রচিত্ত হয়ে আত্মনিমগ্ন হয়ে পরম সত্তাকে নিজের ভেতরে ধারণ করতে হবে। জটিল জটিল শব্দ আর কি। ওরা সর্বেশ্বরবাদী বিশ্বাসী, ওরা মনে করে আল্লাহ সবকিছুর মধ্যে থাকতে পারে। আবার দেহতত্ত্বে বিশ্বাসী, ওরা মনে করে আল্লাহরে খুঁজতে বাইরে কোনো দিকে চাওয়ার দরকার নাই। আনাল হকের মতো আমি খোদা, আমি খোদা, আমি খোদা, ওই নিজে ওই পর্যায়ে চলে যাবে। এখন যাবে কিভাবে? এর জন্য সেই মানের ধ্যান লাগবে। এখন মাথা ঠিক রেখে ধ্যান করলে তো ওই ফিলিংস কারো আসবে না, আসার কথাও না। এজন্য তারটা তো ছিঁড়া লাগবে। তার ছিঁড়বে কিভাবে? এজন্য গাজাটা বড় প্রিয় হয়ে গিয়েছে তাদের কাছে। গাঁজা খেয়ে মাঝে মাঝে যদি ধ্যানে বসে, ওর কাছে মনে হতে থাকে ওই মনে হয় সব। এজন্য গাঁজাখোরদের কথাবার্তা শুনলে মনে হবে ওই মনে হয় বিশ্ব নেতা। দেখেন ওদের কথাবার্তা শুনলে ওদেরকে সাধারণ এমপি মন্ত্রীও মনে হবে না, মনে হবে দুনিয়ার বাদশাহ, আসমান থেকে নেমে আসা এই জামানের হাসান বসরি। এক একজনের এরকম মনে হবে। এইগুলো খেতে খেতে তারগুলো সব ছিঁড়ে ফেলেছে। এজন্য নামটাও রেখেছে সুন্দর, বাউল। বাউল নাম তো আমরা রাখি নাই, ওরাই রেখেছে। বাউল অর্থ কি? যদি আরবির সাথে মিলাই এক অর্থ, ফার্সির সাথে মিলাই আরেক অর্থ, আর যদি সংস্কৃত ভাষার সাথে মিলাই আরেক অর্থ। সংস্কৃত ভাষায় বাউল শব্দটা এসেছিল বাতুল থেকে। বাতুল শব্দটা সংস্কৃত ভাষার শব্দ। বাতুল মানে পাগল, বাতুল মানে উন্মাদ, বাতুল মানে তার সেরা। ওইখান থেকে এসেছে বাউল। তাহলে ওদের মতেই ওরা পাগল, যদিও দাবি করে খোদার প্রেমে পাগল, লেকিন আমরা জানি আসলে গাজার প্রেমে পাগল। আর যদি বলে আরবি থেকে এসেছে, আরবিতে বাউল মানে হলো পেশাব, তাই না হুজুর? বাউল মানে হলো পেশাব, পেশাব। এখন যদি বলে আরবি থেকে এসেছে, অবস্থা তো খারাপ রে ভাই। হ্যাঁ, অতীত যুগে বাল নামে এক মূর্তি ছিল, অনেকের মতে প্রজনন দেবতা। সেই প্রজনন দেবতার পূজা করত লোকে। সেখান থেকে বাল পূজারী যারা ছিল দুনিয়াতে, ওদেরও কোন কোন এলাকায় বাউল নামে ওরা আত্মপ্রকাশ করেছে। তো ব্যাখ্যা যেটাই ধরি না কেন, ব্যাখ্যার মধ্যেই তো ওদের আসল পরিচয় ফুটে উঠবে। এজন্য খাওয়ান দাওয়ানো তো মাশাআল্লাহ। দুনিয়াতে এক ধর্মের লোক যেমন আছে, গরুর বুধ খাওয়ারেও ধর্মের অংশ বানিয়ে ফেলেছে। খাবি তো খাবি, হলুদ হলুদ জিনিস খাবি তো খাবি, কিন্তু ধর্মের অংশ বানায়া। এমন কের মধ্যে নাকি করোনা রোগেরও শেফা আছে। আপনাদের মনে থাকার কথা, এক এমপি পর্যন্ত ইন্ডিয়া করোনার টাইমে একদম ইন্টারভিউতে প্রকাশ্যে বলেছে যে করোনা রোগের ভ্যাকসিন এখনো ডক্টররা আবিষ্কার করতে পারে নাই। তো কি হয়েছে? ভগবান বহু আগেই শেফা দিয়ে রেখেছে। কোথায়? ওই ওদের গোমাতার হলুদ হলুদ মূত্রের ভেতরে আর কালো কালো গোবরের ভেতরে। নাউযুবিল্লাহ। তো ওরা যেমন এগুলোকে খাওয়াকে ইবাদতের পর্যায়ে নিয়েছে। আপনি বাউলদের ইতিহাস পড়েন, সন্দেহ থাকলে এখনই সার্চ করেন, ওদেরও বহুত আজিব আজিব খাওয়ান আছে। এর মধ্যে একটার নাম হলো প্রেম ভাজা। সেই নাম না? প্রেম ভাজা, খেতে ভারী মজা, লেকিন বানায় কি দিয়ে? বানায় হলো নাউযুবিল্লাহ। একদিকে তো ওই রুটি বানানোর জন্য যে উপাদানটা থাকে, মূল উপাদান এটা, এর সঙ্গে কুমারী নারীদের মাসিক, আবার পুরুষের বীর্য, আবার হলো কিছু মূত্র এবং কিছু মল, সবগুলোকে মিলিয়ে। সন্দেহ লাগলে সার্চ করে দেখেন প্রেম ভাজা কি দিয়ে বানায়। কারণ ওদের তার ছিটতে ছিটতে এই পর্যায়ে চলে গিয়েছে, এগুলোকে খাওয়াকে পর্যন্ত ইবাদত বানিয়ে ফেলেছে। আরে ভাই, তার ঠিক থাকলে কি সূরায় নাচ দিয়ে কেউ নাচানাচির পক্ষে দলিল দেওয়ার চেষ্টা করে? তাও নয়তো করলো, বুঝলাম যে ওর তার ছিঁড়েছে, কিন্তু ওর সামনে কি 10-20টা লোক অন্তত ছিল না?
অন্তত 10-20 জন লোক ছিল না, বেশি নাই ধরলাম, যে মাহফিলের মতো হাজার হাজার বাদই দিলাম, 10-20 জন ছিল না, একটা মানুষ কেন প্রতিবাদ করলো না? একটা মানুষ কেন জোতার বাড়ি দিল না? একটা মানুষ কেন কোরআনে শানে বেয়াদবি করার কারণে ওকে এর প্রাপ্য বুঝিয়ে দিল না? তার মানে ও শুধু নিজেই পাগল তা না, এই জাতটাই পাগল, জাতটাই বেয়াদব, জাতটাই যাচ্ছে না। আরবিতে একটা প্রবাদ আছে, আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, জাতি স্বজাতির দিকে ধাবিত হয়, চোর চোরের পক্ষ নেয়। এজন্য দেখবেন এদের পক্ষেও এক শ্রেণীর নেতা দাঁড়ায় যায়। যখন আল্লাহরে গালি দেয় ওই নেতাগুলোর টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। যখন কোরআন নিয়ে ব্যঙ্গ করে নেতাগুলোকে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। যখন পাবলিক অ্যাকশনের বদলে রিয়াকশন নিয়ে হাজির হয়, আঘাতের জবাবে প্রতিঘাত নিয়ে হাজির হয়, ইটার জবাবে পাটকেল নিয়ে হাজির হয়, তখন তারা এসে সুশীলগিরি দেখায়। ওই বেয়াদবদের বিরুদ্ধে কিছু বলতে না পারলেও এই তাওহীদি জনতাকে গ্রেফতারের ভয় দেখায়, ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক বলে গালি দেয়। অথচ এরা যদি উগ্র হতোই ওই বেয়াদবদের হাড্ডি গুড্ডিও তো বাকি থাকার কথা ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। এই বেয়াদবিগুলো আমি মাঝে মাঝে চিন্তা করি, ব্যক্তিগত পাপ করলে ব্যক্তিগত আযাব আসে। যেমন কারুন একটা ব্যক্তি ব্যক্তিগত পাপ করেছে, আল্লাহ পুরো জাতির ধ্বংস করেন নাই, ওরই ব্যক্তিগতভাবে ধ্বংস করেছেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। অপরদিকে জাতীয় পাপ যদি হয় তখন আর ব্যক্তির ধ্বংস করেন না, আল্লাহ গোটা জাতির উপর আযাব দিয়ে দেন। যেমন লূত আলাইহিস সালামের জাতি পাপ করেছে, লূত আলাইহিস সালামের নিজের স্ত্রী পর্যন্ত পাপ যদিও করে নাই তো পাপীদের সাপোর্ট করেছে, সহযোগিতা করেছে, তথ্য দিয়ে ওদেরকে সহযোগিতা করেছে। তো যার কারণে গজব যখন এসেছে পুরো জাতিটাকে আল্লাহ তছনছ করে দিয়েছে। আজও পর্যন্ত যারা ডেড সি, মৃত সাগরের রূপ ধারণ করে আছে। ব্যক্তিগত পাপ আর জাতীয় পাপে পার্থক্য আছে। বাংলাদেশে আগে জাতীয় পাপের মধ্যে ছিল কি কি? সুদ ছিল, ঘুষ দুর্নীতি ছিল, একইভাবে ভাস্কর্যের নামে মূর্তি সয়লাভ ছিল, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা এগুলো ছিল। এখন দেখতে পাচ্ছি জাতীয় পাপকে পর্যন্ত, জাতীয় পাপের কাতারে পর্যন্ত আল্লাহ এবং তার নবীর শানে বেয়াদবিকেও নিয়ে আসা হয়েছে।